ওকে, আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে বায়ার রিকোয়েস্ট। আজকের একটি ক্লাসে আমরা দেখব কিভাবে ফেসবুক মার্কেটিং এর জন্য বায়াররা যে কোনো ধরনের বাই রিকোয়েস্ট পাঠালে ওইসব বাই রিকোয়েস্টের আলোকে আমরা কিভাবে বায়ারকে খুবই সুন্দরভাবে একদম প্রফেশনাল মানের বাই রিকোয়েস্ট পাঠাতে পারি। তো বাই রিকোয়েস্ট কিভাবে আসে? আমরা যখন গিগ পাবলিশ করি, গিগ পাবলিশ করার পর আমরা যখন ফাইবারে যাই, ফাইবারে যাওয়ার পর মৌন নামে একটা অপশন আছে। তো আমি আপনাদেরকে যদি একটু দেখাই, আমি ডিসপ্লে ওপেন করে যদি দেখাই, বর্তমানে দাঁড়ান, বর্তমানে আমি ফাইবার অ্যাকাউন্টের ভিতরে আছি। তো ফাইবার অ্যাকাউন্টের ভিতর থেকে আপনার যদি গিগ পাবলিশ থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা দেখতে পারবেন, মানে বাই রিকোয়েস্ট দেখতে পারবেন। তো মনে করুন আমার এখানে দুইটা গিগ পাবলিশ আছে, সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে মোড়ে যাই, মোড় থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বায়ার রিকোয়েস্ট। তো আপনি যদি বায়ার রিকোয়েস্টে যদি ক্লিক করেন তাহলে এই মুহূর্তে আপনার সামনে কতগুলো বাই রিকোয়েস্ট আছে আপনি এখানে অ্যাক্টিভে দেখতে পারবেন, এবং আপনি বর্তমানে কতটা বাই রিকোয়েস্ট পাঠিয়েছেন তা আপনি এখানে সেন্ড অফারে দেখতে পারবেন। তো অ্যাক্টিভে যেগুলো বাই রিকোয়েস্ট থাকবে ওইসব বাই রিকোয়েস্টের আলোকে আপনাকে বাই রিকোয়েস্ট পাঠাতে হবে। তো একটা কথা হচ্ছে যে আমি বারবার বলি যে এজ এ বিগিনারদের ক্ষেত্রে বাই রিকোয়েস্ট থেকে কাজ আসার চান্স 99%। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে গিগটাকে ভালোভাবে সাজাতে হবে। বিশেষ করে আমরা যে গিগের যে ব্যানারটা ইউজ করি, এই ব্যানারটাকে একদম প্রফেশনাল মানের তৈরি করতে হবে, যেন যে কেউ বায়ার আমাদের এই ব্যানারটা দেখেই যেন আমাদের কাজ দিতে বাধ্য থাকে। শুধু ব্যানার ভালো থাকলে হবে না, আপনাকে বায়ার যে অনুপাতে রিকোয়েস্ট পাঠাবে ওই অনুপাতে আপনাকে বাই রিকোয়েস্টও বায়ারকে পাঠাতে হবে। তো বায়ার যেভাবে বলবে ওইভাবে যদি সঠিক উপায়ে যদি আপনি বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন, ইনশাল্লাহ আপনাদের দিকে প্রচুর পরিমাণ কাজ আসবে শুধু বাই রিকোয়েস্ট থেকে। বাই রিকোয়েস্টটা অনেকে কি করে লং করে লিখে দেয়, অনেকে লম্বা একটা হিস্টোরি লিখে দেয় চিঠির মতন। তো এইভাবেই লিখা যাবে না, একদম সংক্ষিপ্ত করে, মনে করুন 300 ওয়ার্ড বা 200 ওয়ার্ড বা 400 ওয়ার্ড এর ভিতরে আপনাকে একদম ছোট্ট করে বায়ার যা যা লিখে দিবে ওই অনুপাতে আপনাকে একটা ছোট্ট করে চিঠি, কিন্তু আপনি বড় করেও লিখতে পারবেন আবার ছোট করেও লিখতে পারবেন। একটা চিঠি যখন আপনি একজনকে দেন, বড় করেও একটা চিঠি লেখা যায় এবং ছোট করেও একটা চিঠি লেখা যায়। তো আপনি যদি ভালোভাবে বুঝে যদি একটা জিনিস যদি লিখেন তাহলে অল্প কথায় আপনি একজন মানুষকে, যেটা বড় চিঠিতে লিখে মানুষকে বোঝানো যায়, ওই লেখাগুলো আপনি অল্প কথায় লিখে মানুষকে বুঝাতে পারবেন। তো টোটাল কথা হচ্ছে যে আমরা এমন সিস্টেমে বাই রিকোয়েস্ট লিখবো যাতে কেউই আমাদের ভুল ধরতে না পারে, বায়ারও আমাদের ভুল ধরতে না পারে, কেউ যদি এজ এ এক্সপার্ট যদি ফ্রিল্যান্সার যদি আসে তাও আমাদের ভুল ধরতে না পারে। তো এখন হয়তো আপনারা ভাববেন যে স্যার যেভাবে বলতেছে যে আসলে 100% অ্যাকুরেট বাই রিকোয়েস্ট পাঠানো, তো পাঠাবো কিভাবে আমরা নতুন হিসাবে? তো এখানে বর্তমান কি যারা আগামীতে ফ্রিল্যান্সার করেছিল বা আগেও ফ্রিল্যান্সার করেছিল বা এখনো করতেছে, বা এই যে নতুন যারা বর্তমানে যারা এক্সপার্ট হয়েছে, তো এক্সপার্টরাও কিন্তু প্রথমত অবস্থায় সঠিকভাবে বাই রিকোয়েস্ট দিতে পারে নাই। তারা প্রথমত অবস্থায় মানুষদেরকে বাই রিকোয়েস্ট দিয়ে 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 তারা বাই রিকোয়েস্টটা শিখেছে। ঠিক তেমনি আমরাও যখন বাই রিকোয়েস্টটা পাঠাবো, 20, 25টা, 100টা যখন বাই রিকোয়েস্টটা পাঠাবো, পাঠানোর ক্ষেত্রে আমরা যত বেশি বাই রিকোয়েস্ট পাঠাবো তত বেশি আমাদের আইডিয়া জন্মাবে, আমরা তত বেশি আইডিয়া নিতে পারবো, এবং আইডিয়া থেকে পরবর্তীতে আমরা যখন এজ এ বাই রিকোয়েস্ট পাঠাতে পারি বা বাই রিকোয়েস্টের উপরে একটা ভালো একটা জ্ঞান হবে, তখনই আপনি পারফেক্ট হতে বাই রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখানে যারা লেভেল 1 লেভেল 2 সেলার হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, তারাও এইভাবে বাই রিকোয়েস্ট দিয়ে শিখেছে। আপনাদের কাজ হচ্ছে আপনার প্রতিদিন যদি বাই রিকোয়েস্ট যদি আসে, ওই বাই রিকোয়েস্টটাকে আপনি সঠিকভাবে পাঠাবেন। পাঠানোর ক্ষেত্রে আমাকে দিয়ে প্রতিদিন আপনারা সাপোর্ট ক্লাসে আমাকে দিয়ে চেক করাবেন যে স্যার আমি আজকে এই বাই রিকোয়েস্টটা পাঠিয়েছি, তো দেখেন তো এই বাই রিকোয়েস্টটা ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে বা কোথায় কোনো ভুল আছে কিনা আমাকে একটু চেক করে দেন। তো আমি যখন চেক করি, চেক করার সময় আপনারা কোথায় ভুল করেছেন বা কি বিষয় আসে আমি এই জিনিসটা আপনাদেরকে বলে দেব। তবে অনেকেই আবার ক্লাসের ভিতরে আমাকে বলে যে স্যার বাই রিকোয়েস্টটা আপনি লিখে দেন। তো আমি বাই রিকোয়েস্ট কখনোই লিখে দেই না, আমি জাস্ট আপনাদেরকে বাই রিকোয়েস্ট কিভাবে লিখবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। বাট আমি যদি বাই রিকোয়েস্ট লিখে দেই সেক্ষেত্রে আপনাদের শিখা হলো না। তো আমি জাস্ট বাই রিকোয়েস্ট লিখে দিলাম, পরবর্তীতে আপনার কোনো শিখা হলো না। তো এমন একটা সময় আসলো যেখানে আমাকে পেলেন না, আপনি সাপোর্ট টিম মেম্বারকেও পাওয়া যাচ্ছে না, তখন আপনি বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন? সেই ক্ষেত্রে আপনার নিজের কাজ আপনাকে নিজেই করতে হবে। তো আপনারা প্রত্যেকেই
আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ ফেসবুক মার্কেটিং বা প্রমোশন বা অ্যাডস ক্যাম্পেইন আজকে বাইর করতে হবে। যেই কাজের উপরে ফাইবার বা freelancer.com, peoplepower.com, যে অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে, ওইসব সাইট নিয়ে আমরা আজকে বাইর করতে দেব। তো আপনারা জাস্ট পয়েন্টগুলো মনে রাখবেন যে স্যার কিসের আলোকে কোন জিনিসের উপরে বাইর কোর্স দিচ্ছে, বা বায়ার কি আনসার করেছে আর স্যার কি আনসার দিয়েছে, ওই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। ওই পয়েন্টগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, দেন আপনি বাইরে কোর্স দিতে পারবেন। আর প্রথমত অবস্থায় আপনাদের বাইরে কোর্সে প্রচুর পরিমাণ ভুল হবে, আপনারা পাঠাতে থাকবেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। অনেকে হয়তো চিন্তা করে যে ভুল বাইরে কোর্স পাঠালে আইডি সাসপেন্ড হয়ে যাবে, এরকম কোনো কিছু না। আমরা প্রতিদিন 10টা করে বাইরে কোর্স পাঠাতে পারবো। আপনারা প্রতিদিন শেখার জন্য 10টা হলেও বাইরে কোর্স স্প্যান করবেন। এতে কি হবে, আপনার বাইরে রিকোয়েস্টের উপরে আপনি জানতে পারবেন যে কিভাবে বাইরে রিকোয়েস্ট পাঠাতে হয়। বা আপনি যখন দেখবেন একটা বাইরে রিকোয়েস্টের আলোকে বাইরে আপনাকে নক দিয়েছে, তখনই আপনি মনে করবেন যে আপনি বাইরে রিকোয়েস্ট সঠিকভাবে দিতে পেরেছেন। যখনই দেখবেন বাইরে রিকোয়েস্টের ক্ষেত্রে বাইরে আপনাকে নক দিয়েছে, তখন আপনি মনে করবেন আপনার গিগটা একদম পারফেক্ট আছে, আপনার বাইরে রিকোয়েস্টটা একদম পারফেক্ট আছে। ওকে, তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি ক্লাসের ভিতরে। আপনাদের প্রত্যেকের মাইকটা মিউট আছে। ক্লাস চলাকালীন অবস্থায় যদি আপনাদের এই জিনিসগুলো বুঝতে যদি অসুবিধা হয়, আপনারা ক্লাস শেষে আমাকে প্রশ্ন করবেন, আপনাদের প্রত্যেকের আমি স্টেপ বাই স্টেপ আনসার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, কারণ এই ক্লাসের উপর নির্ভর করবে আমরা কাজ পাবো কি পাবো না এজ এ বিগিনারদের ক্ষেত্রে। ওকে, তো আজকের ক্লাসে যেহেতু এখানে বায়ার রিকোয়েস্ট নেই আর আমারও ফেসবুক মার্কেটিং এর কোনো গিগ নেই, আজকের ক্লাসে আমি নিজেই বায়ার এবং নিজেই সেলার। আমি বায়ার হয়ে প্রশ্ন করব এবং সেলার হয়ে আনসার দেব। তো আমি এখানে দেখি আমার সেন্ড অফারে 7টা বায়ার রিকোয়েস্ট পাঠানো আছে। আমি একটু দেখি যে এখানে আমার ফেসবুক মার্কেটিং রিলেটেড কোনো বায়ার রিকোয়েস্ট আছে কিনা। ওকে, দেখুন এখানে একটা বায়ার দিয়েছে যে প্রমোট মাই ওয়েবসাইট উইথ অর্গানিক ট্রাফিক, নো বটস ভিউজ। এগুলা এই যে প্রমোট প্রমোট মাই ওয়েবসাইট উইথ অর্গানিক ট্রাফিক, এই জিনিসগুলো বাই রিকোয়েস্ট আসে আপনার যখন ফেসবুক মার্কেটিং এর গিগস থাকবে। আপনার যখন ফেসবুক মার্কেটিং এর গিগস থাকবে, তখনই কিন্তু ওই রকমের বাই রিকোয়েস্ট আসবে আপনার। তো এর আলোকে আপনি বাই রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন, বা এই যে বায়ারটা মেসেজ দিল, মনে করেন যে আমি একেবারে ইংলিশে একদম দুর্বল, ইংলিশ জানি না, ইংলিশ পড়তেও পারি না, কিন্তু আমি বাংলা লিখতে পারি, বাংলা পড়তে পারি। একদম সহজ ভাষায় বুঝিয়ে দিলাম যে আমি ইংলিশ একদমই পারি না, হ্যাঁ, আমি জাস্ট বাংলা ভাষায় পারি। সেই ক্ষেত্রে আমি কি করব বা বাড়ি কোর্স কিভাবে পাঠাবো, সেই ক্ষেত্রে আমি গুগল ট্রান্সলেটের সাহায্য নেব। গুগল ট্রান্সলেটের সাহায্য নিয়ে বায়ার কি লিখেছে সেই জিনিসটা বুঝবো, এবং বোঝার পর আমরা কি করব, আমাদের বাই রিকোয়েস্টটা আমরা নিজে লিখবো, লিখে বায়ারকে পাঠাবো। ওকে, তো দেখুন আমি এটাকে এখান থেকে কপি কপি দিচ্ছি। আমি এখান থেকে কপি দিলাম, মনে করুন বায়ারের মেসেজটা আমি এখান থেকে কপি করলাম। মনে করুন বায়ার মেসেজ করলো, এই বায়ারের মেসেজটাকে আমি এখান থেকে কপি করলাম, দাঁড়ান একটু। ওকে, তো বায়ার মেসেজ করলো, বায়ারের মেসেজটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে সরাসরি আমি চলে যাব গুগল ট্রান্সলেটে। তো গুগল ট্রান্সলেটে আসার পর প্রথমত অবস্থায় বাম পাশে রাখবেন ইংলিশ ওয়ার্ড এবং ডান পাশে রাখবেন বেঙ্গলি ওয়ার্ড। তো জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি আগে বলেছি যে জাস্ট আমি বাংলা লেখাগুলো বুঝি। দেখুন এখানে বার কি বলছে, জৈব ট্রাফিক দিয়ে আমার ওয়েবসাইট প্রচার করুন, বট ভিউ নয়, আপনি জনসংখ্যার সঠিকতা পাচ্ছেন তা নিশ্চিত করার জন্য আপনি এটি কি করবেন তা আমাকে জানান। মানে এখানে বায়ার কি বলছে আপনাকে বুঝতে হবে, পয়েন্টগুলো বুঝতে হবে। বায়ার বুঝাতে চাচ্ছে যে তার একটা ওয়েবসাইট আছে, তার ওয়েবসাইটের ভিতরে সে অর্গানিক ট্রাফিক চাচ্ছে, কোনো ভিউ বা কোনো বট চাচ্ছে না। মানে ট্রাফিক মানে কি, একজন মানুষ তার ওয়েবসাইটে যাবে, একজন মানুষ তার ওয়েবসাইটে যাবে, তার ওয়েবসাইটে ভিজিট করবে, এবং তার এখানে যদি কোনো কিছু যদি কেনার হয়, তাহলে সেই জন্য কিনতে পারে। তার মানে হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে হচ্ছে একজন মানুষ, তার ওয়েবসাইটে ভিজিট করবে, জাস্ট কোনো বট না, কোনো ফেক মানুষ না, সব রিয়েল। ফেক বলতে এখানে কি বোঝানো হচ্ছে, মনে করুন আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করি, সাধারণত যে বিজ.বিজ, এটা কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপস, হ্যাঁ। তারপরে রয়েছে মনে করুন আমরা যে আরেকটা অনেকগুলো সফটওয়্যার সাইট আছে যেগুলো দিয়ে আমরা ফ্রিতে ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে পারি, এই সবগুলা সে নিষেধ করেছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে অর্গানিক ওয়েতে অ্যাড ক্যাম্পেইন ডলার খরচ করে প্রমোশন করতে হবে। এখন আপনারা হয়তো প্রশ্ন রাখতে পারে যে স্যার বিজ.বিজ থেকে তো দিলে তো ডলার খরচ হয়। তো বিজ.বিজ হচ্ছে আলাদা একটা জিনিস, আর আপনি যদি ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন অ্যাড ক্যাম্পেইন বা গুগল অ্যাড করেন, এগুলো কিন্তু রিয়েল হয়, এখান থেকে মানুষ কিনতে পারে। কিন্তু বিজ.বিজ থেকে জাস্ট ট্রাফিক যাবে, বাট মানুষ কোনো কিছু কিনবে না।
ওকে, তাহলে দেখুন বাইরের এই লেখাটাকে আমি এখান থেকে কপি করলাম, এখানে কপি করলাম, কপি করে এখন বাইরের ইংলিশটাকে আমরা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখন কি করব, বাংলা ভাষায় লিখবো। তার জন্য আমি এখানে বাম পাশে বাংলাটা সিলেক্ট করলাম এবং ডান পাশে অটোমেটিক ইংলিশটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি বাইরের মেসেজটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর বাইরের মেসেজটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। হ্যাঁ, জাস্ট আমি যখন লিখবো তখন এখান থেকে দেখে দেখে আমি যেন লিখতে পারি। ওকে, তাহলে দেখুন আমি বাইরে কোর্সটা শুরু করে দিচ্ছি। প্রথমে আমি আমার বিষয়ে বারকে বলবো। দেখুন আমি এখানে লিখে দিচ্ছি, ডিয়ার স্যার, ডিয়ার স্যার পাবলিক ম্যাডাম। হ্যাঁ, এখানে লিখবেন ডিয়ার স্যার পাবলিক ম্যাডাম, আপনি আপনি কেমন আছেন না, আপনি এখানে ডিয়ার স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। ওকে, জাস্ট এটুকু লিখলেন, ডিয়ার স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। এখন প্রথমত হচ্ছে আপনি যখন চিঠি লিখেন, চিঠি লেখার ক্ষেত্রে একজন মানুষকে সে ভালো আছে নাকি মন্দ আছে এই জিনিসটা আপনাকে জিজ্ঞাসা করা উচিত। হ্যাঁ, তো এখন আপনি আপনার মতো করে লিখেন। আমি এখানে লিখি, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রথমে তাকে এখানে বুঝালাম যে আমি একজন মানুষ, তার সাথে কাজ করতে আগ্রহী আছি। তারপর এখানে লিখবেন আপনার বায়োটা, এখানে বলবেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং বাইরে এখানে কি বলছে দেখুন, এখন আপনি প্রথমে যে ডিজিটাল মার্কেটার, আপনি যে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। এখন লাস্টে আমরা কি ইউজ করেছি, এবং এর পরে আপনি বাইরের যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা যুক্ত করে দেবেন। এখানে দেখুন বাইরে কি বলছে, জৈব ট্রাফিক ওয়েবসাইট প্রচার। তারপর এখানে দিয়ে দিবেন ওয়েবসাইট প্রমোশন এক্সপার্ট। তাহলে দেখুন বাইরের কথাটা এখানে চলে আসলো। আমি এখানে বললাম আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ওয়েবসাইট প্রমোশন এক্সপার্ট। তো বাইরে এখানে কি চাচ্ছে, বাইরে এখানে ওয়েবসাইট প্রচার করতে চাচ্ছে। ওকে, তো এবার আপনি বলেন আপনি কিভাবে বাইরের জন্য কাজ করবেন বা কি কি করলে বাইরে এই সঠিক তার ট্রাফিক গুলো পেতে পারে। তাহলে দেখুন আমি এখানে লিখলাম আমি আপনার জন্য। তো তার আগে আপনাকে দেখতে হবে যে বায়ার কত ডলারের কাজটা দিতে চাচ্ছে। বায়ার এখানে তার বাজেট হচ্ছে $20। তো আমি এখানে লিখে দিলাম। তো যদি ডলারগুলো বেশি হতো তাহলে আমি বেশি বেশি লিখে দিতাম। তো জাস্ট আমি এখানে একটা কাজ করব, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের কথা এখানে উল্লেখ করে দেবো। ওকে, তাহলে দেখুন এখানে আমি লিখে দিলাম আমি আপনার জন্য অর্গানিকভাবে ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে, ফেসবুকের ভিতরে কিন্তু ট্রাফিক অ্যাডস রয়েছে, এটা কিন্তু বাইরে উল্লেখ করে দেবেন। সরাসরি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলবেন না, বলবেন অর্গানিক ভাবে ফেসবুক ট্রাফিক অ্যাডস। তাহলে বাইরে বুঝতে পারবে যে আপনি ফেসবুকের ভিতরে যে ট্রাফিকটা আছে ট্রাফিক দিয়ে আপনি অ্যাড চালাবেন। ওকে, অর্গানিক ভাবে ফেসবুক ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব। ঠিক আছে, ওকে, তারপর একটা কমা দেন, এরপর দিবেন যার ফলে আপনার ওয়েবসাইটের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ জৈব ট্রাফিক আসবে। ব্যাস, ওকে, তাহলে দেখুন এখানে আমরা কি লিখলাম, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ওয়েবসাইট প্রমোশন এক্সপার্ট। আমি আপনার জন্য অর্গানিকভাবে ফেসবুক ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটকে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব, যার ফলে আপনার ওয়েবসাইটের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ জৈব ট্রাফিক আসবে। ব্যাস, দেখুন আমি অল্প কথার ভিতরে বাইরের পুরো সারাংশটাকে সাজিয়ে নিলাম। তারপর এখানে দিবেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে। আরো জানতে
আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। তাহলে দেখুন এখানে আমরা কি লিখলাম, বায়ার এখানে কি লিখছে দেখুন, জৈব ট্রাফিক দিয়ে আমার ওয়েবসাইটে প্রচার করুন, বট ভিউ নয়। আপনি জনসংখ্যার সঠিকতা পাচ্ছেন তা নিশ্চিত করার জন্য আপনি এটি কি করবেন তা আমাকে বলতে হবে। মানে আপনি কিভাবে এটি করবেন বায়ারকে বলতে হবে, কিন্তু আমরা বলে দিয়েছি কিভাবে কাজটা করব। দেখুন, ডিয়ার স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ওয়েবসাইট প্রমোশন এক্সপার্ট। আমি আপনার জন্য অর্গানিকভাবে ফেসবুক ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে, ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন এখানে উল্লেখ করে দিই, ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রচার করব, যার ফলে আপনার ওয়েবসাইটের ভিতর রিয়েল এবং অ্যাক্টিভ জৈব ট্রাফিক আসবে। এইসব কাজের উপর আমার সব ধরনের কৌশল জানা রয়েছে, আর জানতে আমাকে ইনবক্স করুন। এরপর আমাদের লেখা শেষ, আমরা বাইরের এই লেখাটাকে কেটে দিই। তো দেখুন, অতি সহজে অল্প কথায় বাইরের যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো আমরা এখানে তুলে ধরলাম এবং সাথে সাথে একদম ডান পাশে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ হয়ে গেল। তো দেখুন, ডিয়ার স্যার ম্যাডাম, আই হোপ ইউ আর ওয়েল। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওয়েবসাইট প্রমোশন এক্সপার্ট। এখানে মার্কেটিং হয়ে গিয়েছে, আমরা টিক করে দেবো, মার্কেটার লিখে দেবো। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। তো দেখুন, এখান থেকে আমরা এটা কপি করে এখানে ক্রস দিয়ে এখানে পেস্ট করে আমরা লেখাগুলোকে সঠিক করি। তো এখানে ডিজিটাল মার্কেটিং হয়ে গিয়েছে, আমরা এখানে দিয়ে দিব ডিজিটাল মার্কেটার and website promotion expert. I will promote your website to a targeted audience through an organic Facebook traffic ads campaign for you, which will bring real and active organic traffic to your website. I know all kinds of techniques on this job, for this job. Inbox me to learn more. Thanks. তাহলে দেখুন, অল্প কথায় আমরা বাইরের জন্য একটি এফেক্টিভ এবং একদম পারফেক্ট ওয়েতে একটা বাই রিকোয়েস্ট পাঠালাম। এখন এই বাই রিকোয়েস্টটা আমাদের পারফেক্ট হয়েছে, কিন্তু যদি আমাদের ব্যানার যদি পারফেক্ট না হয়, বায়ার আমাদের এই বাই রিকোয়েস্টটা কখনোই দেখবে না। কেন দেখবে না? কারণ বায়ার এই বাই রিকোয়েস্টটা দেখার আগে প্রথমেই দেখবে আপনার এই যে আপনার দেখবে, আপনার গিগের ব্যানার দেখবে। বায়ার বাই রিকোয়েস্ট পাঠানোর আগে আপনার গিগের ব্যানার দেখবে যে আপনার গিগের ব্যানার ঠিক আছে কিনা। তো আমরা সাধারণত কোনো একটা ভিডিও যদি দেখতে চাই, সাধারণত ইউটিউবের একটা যদি ভিডিও দেখি, প্রথমে ভিডিওর ভিতরে না গিয়ে আমরা প্রথমে থাম্বনেইল দেখি যে ভিডিওর থাম্বনেইলটা কতটুকু ভালো আছে। তো যেই থাম্বনেইলটা আকর্ষণীয়, যেই থাম্বনেইলটা ভালো, ওই থাম্বনেইলে ক্লিক করে আমরা পুরোটা আমাদের যেটা প্রয়োজন আছে ওইটা আমরা শুনি। কিন্তু বায়াররাও ঠিক একই রকম, প্রথমে দেখে যে ব্যানার কারটা ভালো ভালো দেখাচ্ছে বা কার ব্যানার কত সুন্দর দেখাচ্ছে। তো যেই ব্যানারটা অনেক ভালো দেখাচ্ছে ওই ব্যানারে বায়ার ক্লিক করবে, ক্লিক করে আপনার বাই রিকোয়েস্টটা সে পড়বে। আর যখন বায়ার দেখবে যে ব্যানারের সাথে আপনার বাই রিকোয়েস্টের প্রচুর মানে ঠিক আছে, প্লাস আপনার বাই রিকোয়েস্ট বায়ার যে জিনিসটা চাইছে ওই জিনিসটাও ঠিক আছে, তখন বায়ার আপনার সাথে কনভারসেশন করবে, নতুবা বায়ার আপনাকে সরাসরি নক করবে। এরপর দেখুন, এখানে আপনি বাই রিকোয়েস্টটা এখান থেকে কপি করেন, কপি করে মনে করুন এখানে আপনাকে বাই রিকোয়েস্ট বায়ার সেন্ড করেছে, মনে করুন অ্যাক্টিভ অডিয়েন্সে বায়ার সেন্ড করেছে, এখানে মেসেজ থাকবে, এখানে বাইরের মেসেজ থাকবে অ্যাক্টিভে, এবং এখানে একদম ডান পাশে থাকবে সেন্ড অফার, ডান পাশে থাকবে সেন্ড অফার। তখন আপনি সেন্ড অফারে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ডেসক্রিপশন বক্স দেখতে পারবেন। তো ডেসক্রিপশন বক্সে আপনার মেসেজটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এর পরবর্তীতে থাকবে ডেলিভারি টাইম, বায়ার যেই দিনে ডেলিভারি বলবে ওই দিনটা সিলেক্ট করে দেবেন, এবং আপনাকে এখানে লেখা থাকবে যে ডলার, মানে আপনি কত ডলারে এই বায়ারের জন্য কাজ করতে চাচ্ছেন। তো বায়ার যেই ডলারই উল্লেখ করে দেয় না কেন, $20 $30, আপনি এটা দিয়ে তারপর সেন্ড অফারে ক্লিক করে দেবেন। তো সেন্ড অফারে যখন ক্লিক করবেন, তখন আপনি যদি এখানে সেন্ড অফারে চলে আসেন, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনি কত ডিউরেশন কত দিনের জন্য দিয়েছেন। তাহলে দেখুন, এখানে বায়ার বলেছে 3 দিনের জন্য, আমি এখানে দিয়েছি 3 দিনের জন্য। বায়ার এখানে বলেছে 20 দিনের জন্য, আমি এখানে দিয়েছি 20 দিনের জন্য, মানে $20। বায়ার বলেছে $20, আমি দিয়েছি $20। এবং এই হচ্ছে বায়ারের মেসেজ, এই হচ্ছে আমার মেসেজ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে সঠিক উপায়ে বায়ারের বাই রিকোয়েস্ট অনুযায়ী আমাদেরকে বাই রিকোয়েস্ট পাঠাতে হয়। ওকে, তো আমি আরেকটা দেখি। দেখুন এখানে বায়ার কি বলছে, I am looking for Instagram followers and Facebook bot. I am looking for Instagram followers and Facebook bots. দেখুন আমি এখান থেকে এটাকে কপি করি, কপি করে আমি সরাসরি চলে যাই গুগল ট্রান্সলেটে। তো আমি এখানে এটাকে পেস্ট করে দিই। বায়ার এখানে কি বলছে দেখুন, আমি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং ফেসবুক বট খুঁজছে, সে ইনস্টাগ্রাম ফলোয়ার চাচ্ছে এবং ফেসবুক বট খুঁজছে। এরকম যদি বাই রিকোয়েস্ট যদি আপনারা পান, তাহলে আমার সাজেশন হচ্ছে ওইসব বাই রিকোয়েস্টে আপনি
রিকোয়েস্ট না পাঠানোর জন্য, যেখানে বট ইউজ থাকবে। কারণ এখানে বায়ার বলছে যে সে ফেসবুকের বট খুঁজতেছে। তো বট যদি আপনি যদি দেন, পরবর্তীতে দেখা যাবে সে আপনার কাজটা গ্রহণ করবে না। তো আমরা এটাকে ইগনোর করে যাই। তো আমি এটা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব রিলেটেড। আমরা এটা একটু দেখি। এটা হচ্ছে ইউটিউব রিলেটেড। ওকে, এটা আমরা একটু দেখি। হাই দেয়ার, আই ওয়ান্ট টু প্রমোট এ ক্রিপ্টো টোকেন ওয়ার্ল্ড ওয়াইড। এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ফেসবুক প্রমোশনের ক্ষেত্রে, ফেসবুক মার্কেটিং এর আয়তে পড়ে এই জিনিসগুলো। আমরা এটাকে কপি করি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। তাহলে দেখুন এখানে বার কি বলছে, আরে আমি এই মাসে বিশ্বব্যাপী চালু হওয়া একটি ক্রিপ্টো টোকেন প্রচার করতে চাই। প্রকৃত বিক্রয়, প্রচার, ট্রাফিক এবং অন্যান্য সমস্ত জিনিসের প্রয়োজন। এটি পরীক্ষা করে দেখুন। এখানে বায়ার বলছে যে এই মাসে, সেই মাসে একটা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন রিলেটেড। তো সেটা টোকন তৈরি করেছে। একটা টোকন, মনে করুন আমরা সাধারণত লটারি আছে, যে লটারি আমরা কিনি, কেনার পর আমাদের ভাগ্যে যদি থাকে, আমাদের সংখ্যা যদি মিলে যায়, তাহলে আমরা লটারিটা পেয়ে যাই। ঠিক ওইরকম সে একটা টোকন তৈরি করতেছে। ওই টোকনগুলো সে বিক্রি করবে। মনে করুন সিনেমার টিকিট, আপনি যখন একটা সিনেমা দেখতে চান, তাহলে সিনেমার টিকিট লাগবে। মনে করুন সে সিনেমার টিকিট বিক্রি করতে চাচ্ছে। তো সে এখানে কি চাচ্ছে দেখুন, ক্রিপ্টো টোকেন প্রচার করতে সে কি চাচ্ছে, বিক্রয় চাচ্ছে, প্রচার চাচ্ছে এবং ট্রাফিক চাচ্ছে। বিক্রয় চাচ্ছে, প্রচার চাচ্ছে এবং ট্রাফিক চাচ্ছে। এখন আপনি এর বাইরে কিভাবে দেবেন? আমরা কিভাবে বিক্রয় করতে হয় আমরা সেটা জানি, প্রচার কিভাবে করতে হয় সেটা আমরা জানি, এবং ট্রাফিক কিভাবে পেতে হয় সেই জিনিসটা আমরা জানি। তাহলে দেখুন এটা আমরা কিভাবে দেব, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন। আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, তাহলে দেখুন আমরা এখানে লিখি ডিয়ার ডিয়ার স্যার ম্যাডাম, স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন, ভালো আছেন। ওকে, তারপর এখানে আমি দিব আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং বাইরে এখানে কি যাচ্ছে, টোকেন প্রচার, বিক্রয়, প্রচার, ট্রাফিক। তার মানে এই জিনিসটা বায়ার অ্যাডস ক্যাম্পেইন চাচ্ছে। কারণ এই যে প্রচার, ট্রাফিক, বিক্রয়, এই জিনিসগুলো অ্যাড ক্যাম্পেইন ছাড়া হয় না। এগুলা অ্যাড ক্যাম্পেইন ছাড়া, আপনাকে বায়ারের মেসেজটা পরেই বুঝতে হবে যে বায়ার আসলে কি চাচ্ছে, বা কি দিলে বা কি রিলেটেড বায়ার রিকোয়েস্ট লিখলে বায়ার এটা আকৃষ্ট হতে পারে। তো দেখুন আমি এখানে দিলাম আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং পেইড অ্যাডস ক্যাম্পেইন, পেইড অ্যাডস মার্কেটিং এক্সপার্ট। ওকে, এরপর আপনি আপনার গুণগান গিয়েছেন, এরপর বায়ার কি চায় বা বায়ারের জন্য আপনি কি কাজ করবেন সেই জিনিসটা আপনি লিখে দেন। তাহলে দেখুন আমি এখানে লিখে দিলাম, প্রথমে আমি বিক্রয়ের জন্য লিখবো। এখানে বায়ার বলছে বিক্রয়, প্রচার, ট্রাফিক। তো তার আগে আমি একটু এর আগে বায়ারকে বলে রাখি, যেখানে বায়ার কি বলছে, ক্রিপ্টো টোকেন প্রচার। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখে দিই আপনি 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 একটি, আচ্ছা এখানে আমি কপি করে নিয়ে আসি, আপনি একটি ক্রিপ্টো টোকেন প্রচার করতে চাচ্ছেন, এখানে আমি লিখে দিলাম করতে চাচ্ছেন। তাহলে দেখুন আমি লিখলাম কি, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং পেইড অ্যাডস মার্কেটিং এক্সপার্ট। হ্যাঁ, আপনি একটি ক্রিপ্টো টোকেন প্রচার করতে চাচ্ছেন। তাহলে দেখুন বাইরের কথাটা এখানে লিখে দিলাম। তাহলে এখন আমরা কিভাবে প্রচার করব? প্রথমে আমরা বিক্রয়ের জন্য লিখবো, বিক্রয় কিভাবে করাবো, তারপরে প্রচার কিভাবে করাবো এবং ট্রাফিক কিভাবে আনবো। তো তার আগে দেখি বাইরের রিকোয়েস্ট কত ডলার, $66। ওকে, তাহলে দেখুন এখানে আমরা দিয়ে দিলাম আমি আপনার জন্য, ওকে, আমি আপনার জন্য ফেসবুক কনভারসেশন অ্যাডস তারপর এখানে রিচ অ্যাডস
রিচ অ্যাডস, তারপর এখানে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করব। আশা করি আপনারা যারা ফেসবুক মার্কেটিং এর কাজ করেছেন বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে যারা ক্লাস দেখেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এইসব কাজ কি। বিক্রয়ের জন্য আমরা কনভার্সেশন করব, প্রচারের জন্য রিচ অ্যাড করব, ট্রাফিকের জন্য ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করব। তো আমরা লিখে দিলাম আমি আপনার জন্য ফেসবুক কনভার্সেশন অ্যাডস, রিচ অ্যাডস, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করব। ঠিক আছে, এরপর আমরা লিখে দেব এগুলো করলে কি হয়, বাইরকে বুঝাতে হবে। এইসব করলে আপনি আপনার ওয়েবসাইটের ভিতর বা কি বলছে বিক্রয়, হ্যাঁ ওয়েবসাইটের ভিতর বিক্রয়, তারপর বা কি বলছে প্রচার, তারপর কি বলছে ট্রাফিক দেখতে পারবেন। তাহলে দেখেন আমি এখানে লিখলাম আমি আপনার জন্য ফেসবুক কনভারসেশন অ্যাডস, রিচ অ্যাডস, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করব। এইসব করলে আপনি আপনার ওয়েবসাইটের ভিতর বিক্রয়, প্রচার, ট্রাফিক দেখতে পারবেন। ব্যাস দেখুন অল্প কথায় বাইরকে আমি বুঝিয়ে দিলাম। আমি প্রথমে কি কাজ করব বাইরকে এখানে বলে দিলাম যে আমি বাইরের জন্য কি করব, বাইরের ক্রিপ্টো টোকেনের জন্য কি করব, ফেসবুক কনভারসেশন অ্যাড করব, রিচ অ্যাডস করব, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করব। এরপর আমি বাইরকে কি বুঝালাম, বাইরকে এই তিনটে সম্পর্কে বুঝালাম। এসব কাজ করলে আপনি আপনার ওয়েবসাইটের ভিতর বিক্রয়, প্রচার, ট্রাফিক দেখতে পারবেন। ব্যাস তারপর এখানে লিখে দেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন। ধন্যবাদ। আমি এই যে বাই রিকোয়েস্টটা লিখলাম, আমি 100 এর উপর 100 দিয়ে বলতে পারি আমি যেভাবে বাই রিকোয়েস্ট লিখেছি এই মুহূর্তে, এইভাবে কোনো সেলার জীবনে লিখবে না, ওই জ্ঞানটা তাদের ওই সময়টা আসবে না। সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরকে আমি ভিন্ন প্রফেশনাল মানে বাই রিকোয়েস্ট দেখাই, যাতে আমাদের স্টুডেন্ট বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ পায়। তো আমার এটা অনেক গৌরব হয় যখন আমাদের নতুন স্টুডেন্ট বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ নিয়ে আসে। আমাদের যারা পুরাতন যারা স্টুডেন্ট আছেন, খুবই কম সংখ্যক স্টুডেন্ট সরাসরি বায়ার নক করেছে, নতুবা প্রত্যেকটা স্টুডেন্টই বাই রিকোয়েস্টের মাধ্যমে কাজ পেয়েছে। তো এই আপনাদের আমি আগে ফেসবুক মার্কেটিং এর জন্য অন্য স্টেপে বাই রিকোয়েস্ট দেখিয়েছি, বাট এখন যারা আমাদের এই ফেসবুক মার্কেটিং এর বাই রিকোয়েস্টটা দেখতেছেন, আমি ভিন্ন বাই রিকোয়েস্ট দেখাচ্ছি, ভিন্ন কৌশলে বাই রিকোয়েস্ট দেখাচ্ছি। আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারা কিন্তু আমার এই বাই রিকোয়েস্ট দেখেই বুঝতে পারবেন যে স্যার আমাদেরকে অন্যরকম শিখাইছেন, নতুন বেসের স্টুডেন্টদেরকে অন্যরকম শেখাচ্ছেন, তারা দেখেই কিন্তু বুঝতে পারবে। আমি কিন্তু এভাবে ব্যাংকেমকে কখনোই দিই নাই, একসাথে উল্লেখ করে দিয়েছি। তো এখন হচ্ছে একজন মানুষের সাথে আপনাকে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। এখন একই সেম যদি আপনি বাই রিকোয়েস্ট লিখে দেন, তাহলে কিন্তু বায়ার কিন্তু আপনাকে বলবে যে সবাই তো সেম দিচ্ছে, যে কোনো একজনকে দিয়ে দিই। কিন্তু আমাদের স্টুডেন্টের ভিতরে ভিন্নতা থাকতে হবে, যে আমাদের স্টুডেন্ট ভিন্ন কোয়ালিটি বাই রিকোয়েস্ট পাঠাচ্ছে। যখন বায়ার ভিন্নতা দেখতে পারবে তখন বায়ার আপনাকে নক করবে। আর এখানে বায়ার যা যা চাইছে তাই আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে দেখুন আমাদের বাই রিকোয়েস্টটা কিভাবে হলো। আমরা এখন এটাকে কেটে দেই। ওকে, আমরা এখানে এটা কেটে দেই। ডিয়ার স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং পেইড অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং এক্সপার্ট। পেইড অ্যাডস ক্যাম্পেইন এখানে দেন, অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং এক্সপার্ট। আপনি একটি ক্রিপ্টো টোকেন প্রচার করতে চাচ্ছেন, আমি আপনার জন্য ফেসবুক কনভারসেশন অ্যাড, রিচ অ্যাড, ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন করব। ফেসবুক এসব করলে আপনি আপনার ওয়েবসাইটের ভিতর বিক্রয়, প্রচার, ট্রাফিক দেখতে পারবেন। এসব কাজের উপর আমার সব ধরনের কৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন। তাহলে দেখুন এখানে আমাদের পারফেক্ট উইথ আমরা বাংলা লিখলাম, পারফেক্ট উইথ এখানে ইংলিশ হয়ে গেল। ডিয়ার স্যার ম্যাডাম, আই হোপ ইউ আর ওয়েল। আই লুক ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। এখানে মার্কেটিং আছে, আপনারা এই লেখাগুলো ভালো করে পড়ে দেখবেন যে ঠিক আছে কিনা, আপনারা এগুলো ঠিক করে দেবেন। এন্ড পেইড অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং এক্সপার্ট। You want to promote
a crypto token. I will campaign for you Facebook conversation ad, reach ad, traffic ads. By doing these things, you can see this sales promotion traffic inside your website. I know all kinds of techniques on this job. Inbox me to learn more. Thanks. তো আপনি বাই রিকোয়েস্ট পাঠিয়ে দেন। তাহলে দেখেন অল্প কথার ভিতরে আমরা বাইরের বাই রিকোয়েস্টটা লিখে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ওকে, তো আমি আরেকটা দেখাই এখানে। এখানে বার কি বলছে, হাই আই এম লুকিং ফর সামওয়ান উইথ এক্সপিরিয়েন্স টু রান মাই অ্যাডস অন ফেসবুক। ইফ ইউ আর এক্সপিরিয়েন্সড প্লিজ সেন্ড মি এ রিকোয়েস্ট। ওকে, আমরা এটাকে কপি করি। কপি করে এর আলোকে আপনি বাই রিকোয়েস্ট কিভাবে দেবেন, তাহলে দেখুন এখানে বার কি বলছে, হাই আমি ফেসবুকে আমার বিজ্ঞাপন চালানোর জন্য অভিজ্ঞ কাউকে খুঁজছি। আপনি অভিজ্ঞ হলে আমাকে একটি অনুরোধ পাঠান। অভিজ্ঞ মানে বুঝতে পেরেছেন, মানে অ্যাডস ক্যাম্পেইনের উপর অভিজ্ঞ থাকতে হবে। অ্যাডস ক্যাম্পেইনের উপর অভিজ্ঞ থাকতে হবে। এই রকমের যদি বাই রিকোয়েস্ট পান, এর আলোকে আপনি বায়ারের রিকোয়েস্ট কিভাবে পাঠাবেন। তাহলে দেখুন আমরা প্রথমে বায়ারটাকে কপি করি, কপি করে এই জায়গায় নিয়ে এসে পেস্ট করে দেই। ওকে, তো এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই। ওকে, উপরে আমরা লেখা শুরু করে দিই। প্রথমে লিখব কি, ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। ওকে, তারপরে এখানে লিখে দেন আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী। তারপর লিখে দেন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং বাইরে কি বলছে দেখুন, বাইরে বলছে তার ফেসবুক বিজ্ঞাপন প্রচার করতে, তার মানে অ্যাডস ক্যাম্পেইন রান করতে। সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডস ক্যাম্পেইনের উপরে এক্সপার্ট থাকতে হবে। তাহলে এখানে লিখে দেন এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। ওকে, এখন বায়ার কিভাবে বুঝবে যে আসলে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে এক্সপার্ট আছেন? এটা তো বায়ারকে বুঝাতে হবে। বায়ার চাচ্ছে এক্সপার্ট কাউকে খুঁজতে। এখন বায়ারকে তো আপনি বুঝাতে হবে মেসেজের ভিতরে যে আমি এক্সপার্ট আছি। তো আপনি কিভাবে বুঝাবেন এক্সপার্ট আছেন? তাহলে দেখেন, ওকে, তাহলে আমি এখানে লিখে দেই আপনি আপনার বিজ্ঞাপন চালানোর জন্য অভিজ্ঞ অ্যাডস ক্যাম্পেইন মার্কেটারকে খুঁজছেন। ওকে, লিখে দিলাম। আমরা এখানে বাইরকে বোঝালাম যে বাইরে এখানে অভিজ্ঞ যারা বিজ্ঞাপন চালায় তাদেরকে সে খুঁজছে। তাহলে এখন আমরা লিখে দেব আমি যে কোনো ধরনের, দেখুন আমরা এখানে বাইরকে বুঝাচ্ছি যে আসলে আমরা এক্সপার্ট। আমি যে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি। হ্যাঁ, কি পারেন রান করতে, কি পারেন, যেমন হ্যাঁ, আপনি এখন যেমন বুঝান কি পারেন, আপনি বারকে যেমন বুঝান, এখানে কম হবে না, পারি যেমন, হ্যাঁ আপনি কি পারেন এখন বারকে বোঝান। ওকে, আমি লিখে দিচ্ছি ফেসবুক রিচ অ্যাড, তারপর এখানে দেন ট্রাফিক অ্যাডস, তারপরে এখানে দেন তারপরে এখানে আপনি দিতে পারেন ট্রাফিক অ্যাডস, তারপরে কনভারসেশন অ্যাডস, তারপরে এখানে দিতে পারেন আপনি কনভারসেশন অ্যাডস এর পরে এখানে দিতে পারেন স্টোর ট্রাফিক অ্যাডস, তারপরে এখানে দিতে পারেন এঙ্গেজমেন্ট অ্যাডস,
এঙ্গেজমেন্ট অ্যাড, তারপরে এখানে আপনি দিতে পারেন এঙ্গেজমেন্ট অ্যাডস, তারপরে আপনি দিতে পারেন অ্যাপস প্রমোশন, অ্যাপস প্রমোশন অ্যাডস, ঠিক আছে, অ্যাডস প্রমোশন অ্যাড ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আমরা এখানে লিখে দিলাম কি, আমি যে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, যেমন ফেসবুক রিচ অ্যাডস, আচ্ছা এখানে অ্যাসিড হয়ে গেছে, অ্যাডিস হয়ে গেছে, অ্যাডস হবে ফেসবুক রিচ অ্যাডস, ট্রাফিক অ্যাডস, তারপর কনভারসেশন অ্যাডস, স্টোর ট্রাফিক অ্যাডস, এঙ্গেজমেন্ট অ্যাডস, অ্যাপস প্রমোশন অ্যাডস ইত্যাদি, ঠিক আছে, ইত্যাদি। তারপর এখানে লিখে দিব আপনি আমাকে জানাবেন এইসব অ্যাডস থেকে, এইসব অ্যাডসের ভিতর আপনার কোনটির প্রয়োজন, আপনার কোনটি প্রয়োজন, ঠিক আছে, আপনার কোনটি প্রয়োজন, আমরা বাইরে বুঝালাম যে আপনার কোনটি প্রয়োজন। এই যে প্রয়োজনটা আমরা এখানে লিখলাম, আপনি আমাকে জানাবেন এইসব অ্যাডস এর ভিতর আপনার কোনটি প্রয়োজন, তখন বাইরে আপনি অবশ্যই 100% নক করবে, তার কোনটা প্রয়োজন সে আপনাকে অবশ্যই বলবে। এরপর আপনি লিখে দিবেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। তাহলে দেখুন আমরা এখানে কি লিখলাম, ডিয়ার স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন, আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, আমি আপনার জন্য বিজ্ঞাপন চালানোর জন্য অভিজ্ঞ, আচ্ছা আপনি আপনার বিজ্ঞাপন চালানোর জন্য অভিজ্ঞ অ্যাডস ক্যাম্পেইন মার্কেটারকে খুঁজছেন, আমি যে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারি, যেমন ফেসবুক রিচ অ্যাডস, ট্রাফিক অ্যাডস, কনভারসেশন অ্যাডস, স্টোর ট্রাফিক অ্যাডস, এঙ্গেজমেন্ট অ্যাডস, অ্যাপস প্রমোশন অ্যাডস ইত্যাদি। আপনি আমাকে জানাবেন এইসব অ্যাডস এর ভিতর আপনার কোনটির প্রয়োজন, এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন। তাহলে দেখেন বাইরে এখানে এক্সপার্ট চাচ্ছে, আমরা এখানে কিভাবে কি কাজ করা যায় আমরা এখানে লিখে দিলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন এখানে আমাদের ডান পাশে ইংলিশ হয়ে গেল। Dear sir, madam, I hope you are well. I look forward to working with you. I am an expert in professional digital marketer and Facebook ads campaign. এখানে মার্কেটিং হয়ে গিয়েছে, আপনার মার্কেটার দিয়ে দিবেন। You are looking for an experienced ads campaign marketer to run your ad. I can run any type of ad campaign such as Facebook reach ads, traffic ads, conversation ads, store traffic ads, engagement ads, apps promotion ads, etc. Let me know which of these ads you need. I know all kinds of techniques on this job. Inbox me to learn more. Thanks. তাহলে আপনি কি করেন, এটাকে কপি করে বাই রিকোয়েস্টের ভিতরে এই জিনিসটাকে আপনি পাঠিয়ে দেন। ওকে, আমি লাস্ট ওয়ান আরেকটা আপনাদেরকে দেখিয়ে দেই। লাস্ট ওয়ান একটা দেখিয়ে দেই। তো আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি কিভাবে আপনারা বাই রিকোয়েস্ট পাঠাবেন, বাট আপনারা লিখতে লিখতে আপনাদের অবশ্যই অভিজ্ঞতা হয়ে যাবে। আপনারা যখন লিখবেন, লিখতে লিখতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে, আর যত বেশি এফেক্টিভ বাই রিকোয়েস্ট পাঠাবেন তত বেশি আপনাদের কাজ আসবে 100%। ওকে, আমি এখানে লিখে দিই। আর আমাদের যারা পুরাতন স্টুডেন্ট আছেন, যারা আমাদের বাই রিকোয়েস্ট দেখতেছেন, তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন ইতিমধ্যে যে স্যার এই ক্লাসে নতুন নিয়মে বাই রিকোয়েস্ট দেখাচ্ছেন, একদম ভিন্ন নিয়মে। এখানে দেখুন বার কি বলছে, আমি চাই কেউ আমার ওয়েবসাইটের জন্য উচ্চ রূপান্তরকারী ফেসবুক বিজ্ঞাপন তৈরি করুক। আপনি উত্তর দিবেন না, আপনার সেরা অফার পাঠান, ধন্যবাদ। আপনি উত্তর দিবেন না, আপনার সেরা অফার পাঠান। মানে এখানে বাইরে বলছে যে আপনার কোনো উত্তরের প্রয়োজন নেই, আপনি কিভাবে কাজটা করবেন ওই কাজের আমাকে অফারটা পাঠান। তো আপনি কিভাবে, বাইরে এখানে কি বলছে, আমি চাই কেউ আমার সাইটের জন্য উচ্চ রূপান্তরকারী ফেসবুক বিজ্ঞাপন তৈরি করুক। ওয়েবসাইটের জন্য ফেসবুক বিজ্ঞাপন তৈরি করুক। ওয়েবসাইটের জন্য মানুষ কিসের জন্য চায়, ট্রাফিকের জন্য চায় অথবা সেলসের জন্য চায়। তো আমরা ট্রাফিক এবং সেলস এই দুইটাই উল্লেখ করে দেবো, যাতে বায়ার যে কোনো একটাতে এফেক্টিভ হয়ে আমাদের জন্য কাজ দেয়। তো
তাহলে তখন এখানে আমরা কপি করে আমরা এটাকে পেস্ট করে দিই। তাহলে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। এখন আমরা এখানে লিখি ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। ওকে, তারপর এখানে লিখে দিব আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং বলতে বাইরে এখানে কি চাচ্ছে, ফেসবুক বিজ্ঞাপন তৈরি করার জন্য কাউকে চাচ্ছে, আপনি এখানে দেন এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট, তাহলে এখানে আপনি বাইরের জন্য লিখে দেন আপনি কিভাবে কাজ করবেন। তো দেখুন, আমি আপনার জন্য ফেসবুক কনভারসেশন অ্যাডস এবং ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব। ব্যাস, আমরা এখানে লিখলাম কি, আমি আপনার জন্য ফেসবুক কনভারসেশন অ্যাড এবং ট্রাফিক অ্যাডস রান করব। কনভারসেশন অ্যাডস এর মাধ্যমে কি হবে, সেলস হবে, এবং ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে কি হবে, বায়ারের ওয়েবসাইটে ট্রাফিক যাবে, আর ওয়েবসাইটে ট্রাফিক গেলে তারটা উচ্চ একটা অ্যাডস বিজ্ঞাপন চালু হবে। তাই এখানে লিখে দেন কনভারসেশন অ্যাডস এর মাধ্যমে, আপনি এখানে উল্লেখ করে দেবেন যে কনভারসেশন অ্যাড করলে কি হবে, ট্রাফিক অ্যাডস করলে কি হবে। তো দেখুন, কনভারসেশন অ্যাডস এর মাধ্যমে আপনার সেলস বৃদ্ধি পাবে, এবং ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিতর রিয়েল অর্গানিক ট্রাফিক আসবে, যার ফলে আচ্ছা, অর্গানিক ট্রাফিক আসবে একদম যথেষ্ট। ব্যাস, তারপর এখানে দেন এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আরো জানতে আমাকে ইনবক্স করুন, ধন্যবাদ। ওকে, তাহলে দেখুন আমরা বাইরের মেসেজটাকে কেটে দিই। এখন দেখুন আমাদের মেসেজটা কি হলো। ডিয়ার স্যার ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার সাথে কাজ করতে আগ্রহী, আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। আমি আপনার জন্য ফেসবুক কনভার্সন অ্যাডস এবং ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করব। কনভার্সন অ্যাডস এর মাধ্যমে আপনার সেলস বৃদ্ধি পাবে এবং ট্রাফিক অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের ভিতর অর্গানিক ট্রাফিক আসবে। এইসব কাজের উপর আমার সব ধরনের কলাকৌশল জানা রয়েছে, আর যাতে ইনবক্স করুন। কারণ বাইরে কি বলছে, বাইরে বলছে আমাকে মেসেজ লেখার কোনো প্রয়োজন নেই, আপনি কি করবেন সেটা আমাকে লিখেন। তো দেখুন আমরা অল্প কথায় বাইরে বুঝিয়ে দিলাম। তাহলে দেখুন এখানে আমাদের হয়ে গেল কি, ইংলিশ হয়ে গেল। Dear sir, madam, I hope you are well. I look forward to working with you. I am an expert in professional digital marketer and Facebook ads campaign. I will run a Facebook conversion ads and traffic ads campaign for you. Conversion ad will increase your sales and traffic ads will bring organic traffic to your website. I know all kinds of techniques on this job. Inbox me to learn more. তো এভাবে যদি আপনারা যদি বাই রিকোয়েস্ট লিখেন, এভাবে বাই রিকোয়েস্ট লেখার পর বাইরকে পাঠিয়ে দেন, তো এভাবে যদি আপনি যদি বাই রিকোয়েস্ট লিখেন, এই যে নতুন নিয়মে আমি মনে করি 100-র মধ্যে 100 আপনার কাজ আসবে। এবং যত বাংলাদেশে যত ইনস্টিটিউট আছে যারা শিখাচ্ছে, যারা ফ্রিতে শিখাচ্ছে, যারা পেড শিখাচ্ছে, সবার চাইতে ইউনিক বাই রিকোয়েস্ট হবে আপনাদের। কারণ আপনাদেরকে আমি আগেই বলেছি,
আমি নিজে একজন ফ্রিল্যান্সার, কারণ ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে দেখা গেল যে ওই বায়োকোস্টের ক্ষেত্রে যদি কাজ না আসে তখন আমি অন্য স্টাইলে বায়োকোস্ট নিজের মতো করে লিখে পাঠাই। যখন থেকে আমি বেনিফিট পেয়েছি তখন আপনাদেরকে এই জিনিসগুলো দেখাই। তো বর্তমানে এইসব বায়োরিকোয়েস্ট বর্তমানে দিলে বায়োটা আকৃষ্ট হয়, অল্প ছোট করে বায়োরিকোয়েস্ট লিখলে বায়ার খুশি হয়, এবং বায়ার যে জিনিসটা চাইছে ওই জিনিসটা বায়োরিকোয়েস্টের ভিতরে যদি থাকে তাহলে বায়ার আরো এফেক্টিভ হয়ে আপনাকে কাজ দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অন্যান্য প্রতিষ্ঠানে 2015 সালে যেগুলো বায়োরিকোয়েস্ট দিচ্ছে, 2016 সালে যেগুলো বায়োরিকোয়েস্ট দিচ্ছে ওগুলো তারা বারবার দেখাচ্ছে। তাদের দেখবেন যে ভিডিওর ভিতরে একই বায়োরিকোয়েস্ট তারা বারবার তারা শো করাচ্ছে। কারণটা কি? কারণ তারা আগে এক সময় ফ্রিল্যান্সিং করতো, বাট এখনো তো ফ্রিল্যান্সিং পেশা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো মানুষ যখন বয়স হওয়ার পর আস্তে আস্তে মানুষ ফ্রিল্যান্সিংটা ছেড়ে দেয়। অনেকে আছে ফ্রিল্যান্সিং করে, আবার অনেকে ফ্রিল্যান্সিংটা ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে তাদের এক্সপিরিয়েন্সটা ওই রকম নেই, যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে চলবে ওই এক্সপিরিয়েন্সটা তাদের নেই। সেই ক্ষেত্রে আমি ফ্রিল্যান্সার আছি হিসাবে বা ফ্রিল্যান্সার যুক্ত আছি হিসাবে, কাজ করতে হিসাবে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপডেট তৈরি করি এবং আপডেট তৈরি করার পর আপনাদের দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি যদি ফ্রিল্যান্সিং পেশাটা যদি ছেড়ে দিই সেই ক্ষেত্রেও আপনারা আমার কাছ থেকে আপডেট পাবেন না, কারণ আমি পেশাতে নেই। কারণ আমি একজন মানুষ যখন দেখবেন সে সে যদি মার্কেট প্লেসে যদি কাজ না করে সেক্ষেত্রে সে কখনোই ভালো কিছু দিতে পারে না। সে যদি মার্কেট প্লেসে কাজ করে তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দিতে পারবে, কারণ সে তার কাজকে ডেভেলপ করার জন্য তার নিজেকে ডেভেলপ করবে, আর তার নিজেকে যখন ডেভেলপ করবে তখন তার স্টুডেন্টদেরকেও ডেভেলপ করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি মনে করি আমি যে অনুপাতে এই নিয়মে বর্তমানে যে নিয়মে ক্লাসটা দেখেছি, আমাদের নতুন পুরাতন যারা স্টুডেন্ট আছেন প্রত্যেকেই আগের নিয়মটা বলে এই নিয়মে বাড়ি করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের প্রত্যেকের কাজ আসবে। তবে কাজ আসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই গিগের ব্যানারটা এফেক্টিভ থাকতে হবে। গিগের ব্যানার যদি ভালো না হয়, হাজার সুন্দর করে বাড়ি লিখলেও আপনি কাজ পাবেন না। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি। আর এখানে কিন্তু বাড়ি শেখা শেষ নয়, এর ভিতরে কিন্তু আপনি যদি 100টা বাড়ি আমি যদি আপনাকে দেখাই, বাড়ি দেখানো কোনো শেষ হবে না। আমি জাস্ট আপনাকে আইডিয়া দিয়েছি কিভাবে বাড়ি লিখবেন, এর পরবর্তীতে আপনারা আস্তে আস্তে বাড়ি দিতে দিতে তখন আপনারাও এক্সপার্ট হতে পারবেন। ওকে, তো আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু প্রত্যেকে মাইকটা মিট করুন। সবাই কি পারবেন? পারবো ইনশাআল্লাহ। মার্কেটিং এর উপর বাড়িকোষ দিতে কি সবাই পারবেন? জি স্যার, পারা যাবে। আমাদের পুরাতন যারা স্টুডেন্ট আছেন একটু কথা বলেন তো, যে আগের বাড়িকোষ যেভাবে দেখাতাম আজকের বাড়িকোষটা ভিন্ন ছিল নাকি একই ছিল? জি স্যার। ছিল স্যার। সম্পূর্ণ ভিন্ন ছিল। জি জি স্যার। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কি বাড়িকোষ দিতে পারবেন? ফেসবুক মার্কেটিং এর উপর যদি বাড়িকোষ আসে? পারবো স্যার ইনশাআল্লাহ। জি স্যার পারবো। এখনো পারবেন না, যখন শিখবেন তখন পারবেন। আপনারা আমাকে ওয়াদা করেন যে প্রতিদিন যতটা বায়োরিকোয়েস্ট আসবে প্রত্যেকটা বায়োরিকোয়েস্ট পাঠাবেন এবং আমাকে প্রত্যেকদিন সাপোর্ট ক্লাসে দেখাবেন। পারবেন না একটু? স্যার আমার একটা বায়োরিকোয়েস্ট আসছে স্যার। আপাতত এখন কোনো কিছু দেখবো না, জাস্ট। ঠিক আছে? তো স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ করেন। স্যার ওই যে আপনি একটা এনএফটি দিয়ে স্যার মানে একটা বায়ার রিকোয়েস্ট লিখে দেখাইলেন, হ্যাঁ আমরা কি ওগুলো কাজ নিতে পারবো স্যার? নিতে পারবেন, সমস্যা নেই। স্যার একটা আবার এটা আসছে স্যার একটা। স্যার এনএফটি টা আসলে কি স্যার, একটু যদি বলতেন। এনএফটি হচ্ছে মনে করুন যে শপিফাই একটা স্টোরের মতন। ঠিক আছে? তো তারা তাদের ওইখানে বিভিন্ন প্রোডাক্ট সাজিয়ে রাখে, ওই প্রোডাক্টগুলো আপনাকে প্রমোশন করতে হবে, এই আর কি। স্যার এটা কি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড না? না, এটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড না, বাইরে। স্যার একটু দেখবেন স্যার আমার এটা। আপাতত না, ক্লাস বিষয়ে কথা বলেন, দয়া করে কথা বলবেন না, কারণ আপনি কি কাজ পেয়েছেন জহুরা খাতুন? স্যার বাই রিকোয়েস্ট আসছে কিভাবে কি করব? বাই রিকোয়েস্ট আসছে, আমি জাস্ট ক্লাসটা বুঝাচ্ছি, আমি তো বলি নাই যে আপনাদের ক্লাসের ভিতরে বাই রিকোয়েস্ট দিব। তো আপনি কেন মানে বারবার বলতেছেন যে বাই রিকোয়েস্ট দেখাবো বাই রিকোয়েস্ট দেখাবো? আমি জাস্ট বাই রিকোয়েস্ট শিখাচ্ছি যে কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাবেন। আপনি এখন আমাকে দেখানো চাচ্ছেন যে আপনার বাই রিকোয়েস্ট আসছে, আমি তো বলি নাই যে যাদের বাই রিকোয়েস্ট আছে তারা একটু আমাকে দেখান। আমি ক্লাসে কি বলেছিলাম যে প্রথমত অবস্থায় আপনারা বাই রিকোয়েস্ট পাঠাবেন, বাই রিকোয়েস্ট পাঠিয়ে আপনারা শিখবেন, তো কি লিখেছেন ওইটা আমাকে পরবর্তীতে পরের দিন আপনারা আমাকে দেখাবেন। এখন আমি এই বাই রিকোয়েস্টটা দেখলাম, দেখার পর আপনাকে আনসার দিয়ে দিলাম, আপনাকে শিখা হবে? আমাকে একটু বলেন। স্যার বুঝতে পারছি না এইজন্য স্যার। বুঝতে হবে। এই যে বাই রিকোয়েস্টটা, আপনি এই বাই রিকোয়েস্টটা কি করেন আমি আপনাকে বলি। এই বাই রিকোয়েস্টটা আপনি কপি করে গুগল ডসে নিয়ে যান। ঠিক আছে? গুগল ডসে নিয়ে গিয়ে রেখে দেন, আমার জন্য আগামী কালকের জন্য রেখে দেন, এবং আপনি ওই বাই রিকোয়েস্টটা নিয়ে রিসার্চ করেন।
আজকে রিসার্চ করে যেভাবে হোক ওই বাই রিকোয়েস্টটা আপনি পাঠান, আমাকে কালকে দেখাবেন যে স্যার বাই রিকোয়েস্ট পাঠিয়েছি, দেখেন তো ঠিক আছে কিনা। যদি দেখা যায় আপনার ঠিক না হয় তখনই আমি সাপোর্ট ক্লাসে বলে দেবো ঠিক আছে কিনা, তখন তো আপনি অলরেডি পাঠিয়ে দিয়েছেন, তখন আপনার ভুলটা আমি ধরে দেবো। এখন যদি আমি আপনাকে বলে দিই যে এই বাই রিকোয়েস্ট এই আলোকে, কিন্তু আমার মনে হয় আপনি এক বিন্দু পরিমাণ কোনো কিছু শিখতে পারবেন না। বুঝতে পেরেছি? কারণ এটা তো আমি প্রথমেই বলেছি। স্যার এটা তো আমি প্রথমেই বলেছি, এমডি আলামিন বলবেন না, এটা তো আমি প্রথমেই বলেছি যে বাই রিকোয়েস্ট আমাকে প্রথমেই বলবেন না যে স্যার দেখিয়ে দেন কিভাবে পাঠাবো, কারণ আমি দেখিয়ে দেব না। কারণ প্রথমত বাই রিকোয়েস্ট আপনাদেরকে নিজেদের পাঠাতে হবে এবং পাঠানোর ক্ষেত্রে ভুল হবে আপনাদের, কিন্তু সংশোধন করে দেবো আমি। তো আমি যখন ক্লাসে শুরু করেছি প্রথমে এই কথাটা বলি নাই সবাইকে, একটু সবাই কথা বলেন, বলেছেন স্যার। আমি বলি নাই? জি স্যার। তাহলে প্রত্যেকেই আমাকে বাই রিকোয়েস্ট না দেখিয়ে আপনারা নিজে থেকে পাঠাবেন, আমাকে সাপোর্টে দেখাবেন যে স্যার বাই রিকোয়েস্টটা দেখেন তো ঠিক আছে কিনা। তখন দেখবেন আমি যখন বাই রিকোয়েস্টটা বুঝিয়ে দিব আপনাদের, তখন দেখবেন আপনার এক্সপেরিয়েন্সটা অনেক অনেক ভালো লাগবে, আপনাদের বুঝতে সুবিধা হবে, সবকিছু তো আপনারা বুঝতে পারবেন। তো আজকে ক্লাস নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ক্লাস বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমরা রেকর্ড অফ করে দিচ্ছি। আশা করি আপনার কোয়েশ্চেন না থাকারই কথা, কারণ যে সিস্টেমে ক্লাসটা দেখিয়েছি ক্লাস 5 এর ছাত্র এই ক্লাসটা দেখে বুঝতে পারবে। আপনারা প্রত্যেকেই, আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারা প্রত্যেকে বাই রিকোয়েস্ট পাঠাবেন। তবে অনুরোধ থাকলো আপনাদের কাছে প্রতিদিন আমাকে দিয়ে বাই রিকোয়েস্ট চেক করাবেন, যারা বাই রিকোয়েস্ট পাঠাবেন। যদি চেক না করান, আর একটা জিনিস মনে রাখবেন, মনে করুন আজকে একটা বাই রিকোয়েস্ট পেয়েছেন, কিন্তু আপনি এক বিন্দু পরিমাণ বুঝতেছেন না যে বাই রিকোয়েস্টটা কিভাবে পাঠাবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, বাই রিকোয়েস্টটা পাঠানোর কোনো প্রয়োজন নেই, আপনারা কপি করে গুগল ডোসে রেখে দেবেন। তো যখন সাপোর্ট ক্লাস হবে তখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার এই বাই রিকোয়েস্টটা আসছিল, বুঝি নাই, তো একটু বুঝিয়ে দেন, তখন আমি বুঝিয়ে দেবো। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তো আজকে ক্লাসটা আপনারা প্রত্যেকে ইউটিউবে পেয়ে যাবেন।